সাকিব ভাইয়ের ক্যারিয়ারের বেস্ট সিনেমা এটা, কিন্তু এটা যে সব থেকে বেস্ট তা আগে অনেক বেস্ট সিনেমা আছে, সিনেমা দেখে কিচ্ছু মজা হয় নাই। তবে হ্যাঁ, সিনেমাটা চলছে কিনলে গা ভিলেনের জন্য, সিস্টার না থাকলে মানে হিরো হয় না। এখানে তো তুফান বলা হচ্ছে, রিভেঞ্জ কেন ভাই আপনি তুফান দেখা হচ্ছে? জি ভাই, কতবার দেখা হচ্ছে? তুফান এখন 12 বার। এই 6 দিনে 12 বার দেখা হয়ে গেছে। সাকিব ভাইয়ের ক্যারিয়ারের বেস্ট সিনেমা এটা, কিন্তু এটা যে সব থেকে বেস্ট তা আগে অনেক বেস্ট সিনেমা আছে। যদি বলতে চাই তাহলে আমি সবসময় আমার হৃদয়ের আগে প্রিয় যে সিনেমাটা সাকিব ভাইয়ের ক্যারিয়ারে হাজার কোটি সিনেমা আসুক, যদি বাচ্চা থাকে সে তারপরও প্রিয় তোমার দখলটা কেউ নিতে পারবে না। তাহলে তুফানের যে এত ক্রেজ, এই ক্রেজটা আপনি কিভাবে দেখতেছেন? আপনি যে বললেন যে এর থেকে প্রিয়তম ভালো ছিল, তাহলে আমি ওইটা বলি নাই। আমি বলছি সাকিব ভাইয়ের ক্যারিয়ারে এখন কিন্তু অ্যাকশন সিনেমার জায়গা থেকে তুফান সিনেমা হচ্ছে বেস্ট, আর রোমান্টিক থ্রিলার স্যাড টাইপের ওটা হচ্ছে প্রিয়তম। সো আমরা কিন্তু এই ইয়াং জেনারেশনে দুই কোয়ালিটির সিনেমা দেখতে পছন্দ, দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষের অ্যাকশন, আর এক শ্রেণীর মানুষের রোমান্টিক। তো সেই জায়গা থেকে সাকিব ভাইয়ের ক্যারিয়ারে যতগুলো সিনেমা আছে এখন পর্যন্ত 250টা না 56টা প্লাস হয়ে গেছে। তো সেই জায়গা থেকে প্রিয়তমা হচ্ছে আলাদা সাইড, আর হচ্ছে তুফান আলাদা সাইড। এখন আপনি যদি আমাকে বলেন যে সাকিব খানের ক্যারিয়ারের মধ্যে সব থেকে বেস্ট সিনেমা আপনার কাছে কোনটা, মানে সব থেকে সবগুলো একসাথে কইরা, তাহলে আমি অবশ্যই প্রিয়তমাকে এগিয়ে রাখি। কেন? প্রিয়তমা সিনেমা দেখে একবার যতবারই দেখছি ততবারই প্রতিটা পয়েন্টে তুফান সিনেমার যে জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে যে সেটা সাকিব ভাইকে আমরা যে কোনো সিনেমা এক ধরনের গল্পের মধ্যে দেখি, গল্পটা ডিফারেন্ট। আর সাকিব ভাইয়ের মানে যে ডায়লগ, এক্সপ্রেশন, মানে সবকিছু একদম নতুন ভাবে আসছে। অ্যাকশন সিনেমার জন্য যেরকম হিরো দরকার, মানে অনেকে বলছে যে আসলে সিক্স প্যাক না থাকলে মানে হিরো হয় না, আর সিক্স প্যাক না থাকলে অ্যাকশন সিনেমা মানায় না। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তুফান দেখলেই বুঝতে পারবা যে আসলে শুধু সিক্স প্যাক না, অনেক হিরো তো আছে। যেমন আমাদের দেশের হিরো আরবিন শুভ, সে প্রায় 9 মাস মানে সিনেমা না করে বৈশা থেকে সিক্স প্যাক বানায়া 2টা সিনেমা বানাইছে, মিশন এক্সট্রিম, ব্ল্যাক ওয়ান। বাট নামটা কিন্তু মিশন এক্সট্রিম, কাজের বেলায় যে বাদাইমার এক্সট্রিম। আসলে যেটা সত্য কথা ভাই, সিনেমা দেখে কিচ্ছু মজা হয় নাই। তবে হ্যাঁ, সিনেমাটা চলছে কিনলে গা ভিলেনের জন্য, তাসকিন রহমান, কারণ ওর একটা দম আছে, একটা ফ্র্যাঞ্চাইজ আছে। ওর যে একটা সিনেমা দেখলাম আরবি শুভর আর হচ্ছে তাসকিন রহমান ফার্স্ট টাইম যে সিনেমা ডাকে অ্যাটাক, ওই সিনেমাতে কিন্তু ভিলেনের আলোচনায় আসছে। ভিলেনের জন্য 2টা সিনেমা দেখছি, কিন্তু আসলে মূলত পক্ষে যে সিক্স প্যাক বানানো, এটা মানুষ সিক্স প্যাক বানাচ্ছে, ব্যাটটা অ্যাকশন সিনেমা বানানা ব্যাটটা ঠিক এরকম পারস ব্যাটটা। বলিউড তো আছে, রণবীর কাপুর আছে, তারপর হচ্ছে আপনার যে ঋতিক রোশন আছে, সিক্স প্যাক কত সুন্দর স্মার্ট সিনেমা বানায়। শাহরুখ খান আছে বলিউডে, কি পাঠান করছে, জওয়ান করছে, এরকম একটা বানা দিই পারবে না। শাকিব খানকে লাগে, শাকিব খান ছাড়া ওই টাইপের সিনেমা বানানো অসম্ভব। দেশে হিরো আছে, হিরোর অভাব নাই, কিন্তু মৌলিক গল্পের সিনেমা কয়জন দিতে পারে? অনেকে কয় যে না টাকা আমি দিব, এই করে দাও। প্রডিউসার আছে, সিনেমা তো হচ্ছে নায়ক করে, মানে অ্যাক্টিং নায়ক করে, কিন্তু গল্প বানায় হচ্ছে রাইটার বা হচ্ছে লেখে। আপনি হচ্ছে যে তুফানটা দেখতেছেন, এটা কিন্তু অভিনয় করেছে, উনি কিন্তু গল্প লেখে না। তো আপনি এই প্রেক্ষিতে মানে কিছু বলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটাই বলতেছি। সেটা হচ্ছে যে তুফান সিনেমার যে গল্পটা, আসলে গল্পটা মানে আরেকটু চাইলে পরে সাজানো গোছানো করা যেত, কিন্তু তারপরেও যেভাবে করছে, মানে রাইহান রাফি ভাইয়ের মাথায় যেরকমটা আসছে সেভাবে করছে, যথেষ্ট পরিমাণ ঠিকঠাক ছিল। তবে প্রথম দৃষ্টি আমি প্রথম যখন দেখি আমার কাছে অনেক ভালো লাগছে। আর বিশেষ করে শান্তর যে ক্যারেক্টারটা ছিল, ওর ক্যারেক্টার যখন মৃত্যুবরণ করতে যায়, মানে অ্যাক্সিডেন্ট মানে মারা যেতে চায়, ওই পর্যন্ত আমার কাছে গল্পটা একদম ঠিকঠাক লাগছে, একদম মিলটু। কিন্তু এরপরে একটু অগোছাল, কিন্তু লাস্টে আবার লাগে উড়া দৌড়ার পরে ডিরেক্টর এটা মিলিয়ে দিচ্ছে। তো সিনেমাটা মনে করেন লাগে উড়া দৌড়ার পরেই আসল খেলা। সিনেমাতে 2টো নায়িকা আমরা দেখেছি, কার অভিনয় ভালো ছিল? আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে নাবিলা। আমার কাছে মনে হয়েছে যে না, উনি দেশের নায়িকা, দেশীয় নায়িকা যদি ভালো করে, তাহলে আমরা শাকিব খানের কিছু মুভিতে দেখছি, ইদানিং কিছু মুভিতে দেখছি সব বাইরের হিরোইনদের নিয়ে কাজ করছে। এখানে আপনার মন্তব্য? এখানে মন্তব্যটা হচ্ছে সাকিব ভাই যেহেতু দেশের একটা সুপারস্টার, এখন হচ্ছে মেগা স্টার, এবং ইন্ডিয়াতেও কিন্তু তার একটা নাম আছে, আসামে তার একটা বড় ধরনের একটা ফ্যান পেজ আছে, অনেক বড় ধরনের কেজি ফ্যান। তো সেই জায়গা থেকে ইন্ডিয়ান নায়িকার সাথে করা উচিত। আর সাকিব ভাই কিন্তু অফারটা দেয় না যে অমুক নায়িকাকে লাগবে, অমুক নায়িকার সাথে অভিনয় করতে চায়, বলিউডের অমুক নায়িকার সাথে করতে। এখন দর্শক যারা চায়, আমরা সাকিবান যারা আছে বা সাকিবান যারা আছে ভালোবাসা যারা লাইক করে, তারা সবসময় চায় বলিউডের সোনা চৌহান, পূজা হেগড়ে, অন্য অন্য নায়িকার সাথে তাকে দেখতে চায়।
আর যেহেতু সাকিব খান এখন বিগ স্টার, মানে দেশের এখন সবচেয়ে বড় স্টার হয়ে গেছে, তো আমিও মনে করি যে তার দেশ এবং দেশের বাইরে প্রতিটা নায়কের সাথে তার অভিনয় করা উচিত। শুধু সাকিব খান চাইবে কেন, নায়িকারাই এখন চায়। ভাই একটা প্রশ্ন, যে আপনি 12 বার মুভিটা দেখেছেন, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে এটা এর চাইতে আগের মুভিটা বেস্ট আর কি, তো তুফানের চাইতে আগের মুভিগুলো বেস্ট, তো তুফান কেন 12 বার দেখলেন আপনি, আপনার যদি বেস্ট না হয়? না না না, আপনি আমার প্রশ্নটা বুঝছেন না। আমি বলছি অ্যাকশন সিনেমার জন্য তুফান বেস্ট, সাকিবের ক্যারিয়ার বেস্ট, কিন্তু রোমান্টিক সিনেমার জন্য প্রিয়তম হচ্ছে বেস্ট। আমি ফার্স্টে বলছি না আমার কথাটা, আমি বুঝিয়ে দিচ্ছি। এরপরে আমি আবার এটাও বলছি যে আপনি যদি আমাকে বলেন যে আমাকে মানে পার্সোনালি সাকিবের ক্যারিয়ারের সবচেয়ে বেস্ট সিনেমা কোনটা, তাহলে আমি এই প্রজন্মে আমি এগিয়ে রাখবো প্রিয়তম। আর আগের কথা যদি বলেন তাহলে খোদার পরে না, সন্তান আমার কথা কি স্পষ্ট। আমি কিন্তু আমি কথা সব দুটি আমি বলে দিচ্ছি।